বক্সে রাশ টানার ইঙ্গিত বিজেপি সরকার। ডিজে বক্সে তীব্র শব্দ দূষণ হয়, এটাও বাজাবো। আরে ডিজে বাজানো বন্ধ করার জন্য বিজেপিকে মানুষ ভোট দিয়েছে। এই বিশ্বকর্মা পুজো, একটা ঠাকুর রেখে দিয়েছে আর কয়েকটা বড় বড় বক্স রেখে দিয়েছে, আর কিছু নেই। আর সারাদিন বেদম আওয়াজ, গাড়ি গেলে গাড়ি কাঁপতে থাকে, থরথর করে গ্লাস কাঁপতে থাকে। এটা তো অমানবিক। বিজ্ঞানের অপব্যবহার করার অধিকার কারো নাই, যেন সবাইকে সংযত হবে। আমরা জানি মানুষ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কিন্তু আজকে কোনো মাইক সেটআপের ভিডিও নিয়ে আসিনি। তো কিছু কথা বলতে চাই এই মাইক বাজা বা না বাজা নিয়ে। তো ভিডিওটা কন্টিনিউ দেখবে, কেউ স্কিপ করবে না। তো সবাই তো জানো জোরগ্রাম তো জলেশ্বর তলায় কি হয়েছিল, তো সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। তো সেইটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা খুব ভাইরাল হয়েছিল, তো অনেকেই দেখেছে। 30-40 হাজার টাকা খরচা করে যে মাইক সেট নিয়ে এলো, ঠিক আছে? তাই মাইক সেট মানে সব কিছু বন্ধ হয়ে গেল। আজ বিজেপি সরকারের ক্ষমতায়, টিএমসি সিপিএম এর আমলে এগুলো হয়নি। এগুলো কেন এখন কিসের জন্য হচ্ছে? জামালপুর থানা থেকে এসে সব কিছু বন্ধ করে দিল। আমি আবার বলতে গেলাম বলে আমাকে গরম দিয়ে আমার ফোন সব কেড়ে নিয়েছিল। কিসের জন্য এগুলো, কিসের জন্য হবে? বিজেপি সরকারকে কারা এনেছে? আমরা হিন্দুরা এনেছি। মারা আজকে একটা হিন্দু ভোট দেয় না, ঠিক আছে, 5টা হিন্দু ভোট দেয় না, ঠিক আছে, কিন্তু সব হিন্দুরাই তো নিয়ে এসছে বিজেপি সরকারকে। হ্যাঁ, তা বিজেপি সরকার এসে কি এতটা খারাপ কি হবে, এটা তো মানুষ তো ভাবে না। তো বন্ধুরা, এই মাত্র যে ভিডিওটা দেখালাম, তো এটা জোরগ্রাম জলেশ্বর তলার ঘটনা। তো সেইকে কি হয়েছিল সব ভিডিওর মাধ্যমে সবাইকে দেখিয়েছি। তো চলো ঘটনাটা নিজের মুখে বলছি, শুনে নাও। তো সেখানে হয়েছিল কি, সকালবেলা মাইক সেট আপগুলো সাউন্ড চেক হয়। তো তারপর পুলিশ এসে সব মালগুলো বন্ধ করে দেয় এবং মালগুলো খোলা করে। তো এটা ছিল জামালপুর থানা থেকে। তো সেখানে পুজো পার্বণে মালগুলো বন্ধ করে দিল। কিন্তু কালকে যখন আমি রাতের বেলা এই জায়গা থেকে ফিরি, তো সেখানে দেখছি মিছিলে বেরোনোর জন্য বড় একটা আরসিএফ সেটা মাল বাঁধা হচ্ছে। তো আরসিএফ সেটআপটা যখন মাল বাঁধা হচ্ছে মিছিলের জন্য, তখন মানুষের কোনো সমস্যা হচ্ছে না। তারপর তার সাউন্ড ডেসিবেল অনেক কম। তো আরসিএফটা যখন মাল বাঁধা হচ্ছে, তো তখন পাবলিকের কোনো সমস্যা নেই, মানুষের কোনো সমস্যা নেই। তখন সরকারের নিয়মের মধ্যেই পড়ে, সরকারের কোনো অসুবিধা হচ্ছে না। আর আমাদের বাংলা মাল বাজলেই সরকারের নিয়মে নেই, মাল বাজলে, আমাদের বাংলা মাল বাজলে মানুষের খুব অসুবিধা, সবার বুকে লাগে, কানে লাগে। তো তাদের মিছিলে যে বেড়ে লাগছে তাতে কাদের বুকে লাগে না, কানে লাগে না। তো এদেরকে কিছু বলার নেই। মানে মিছিলে মাইক বাজছে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পুজো পার্বণে যেটা বছরে আমরা একদিন এনজয় করি, সেখানে মাইক বাজলে খুবই সমস্যা এদের। তো সরকারের কাছে, প্রশাসনের কাছে একটাই বক্তব্য যে পুরোপুরি বন্ধ করে আমাদের যে একটা দিনের মজাটা সেটা নষ্ট করে দিও না। আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি, তো কিছু একটা নিয়ম বার করুক যাতে আমরা মোটামুটি হলেও এনজয় করতে পারি। পুরোপুরি বন্ধ করলে তো হবে না। এদিকে এত এত মাইকওয়ালা আছে, তাদের যে ব্যবসা বন্ধ হয়ে যাবে, তাদের খাওয়া পড়া বন্ধ হয়ে যাবে। কিছু একটা ব্যবস্থা করে প্রশাসন, কিছু না ব্যবস্থা করে ডাইরেক্ট বন্ধ করে দিলে এটা তো উচিত নয়। এত বছর ধরে চলে আসছে, কোনোদিন কোনো সমস্যা হয়নি। তো আমাদের তরফ থেকে একটাই রিকোয়েস্ট সরকারকে, প্রশাসনকে, যে বছরে তো আমরা একটাই পুজো এনজয় করি, তো সেইখানেও যদি এখন মাইক সেটআপ বন্ধ করে দেয়, তো আমরা তো এনজয় করতে পারি না তাতে। তো সরকারের কাছে, প্রশাসনের কাছে একটাই বক্তব্য যে মাইক সেটআপ পুরোপুরি বন্ধ না করে কিছু একটা নিয়ম বার করুক যাতে আমরা একটু হলেও এনজয় করতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা অবশ্যই, মাস্ট কথা বলছি, ভিডিওটা অবশ্যই প্রচুর প্রচুর শেয়ার করো যাতে ভিডিওটা প্রশাসনের কাছে চলে যায়। তো আবার আসছে নতুন কোনো টপিক নিয়ে।